বাশার আল আসাদের পতনে সিরিয়ায় আধিপত্য হারিয়ে এখন প্রতিরোধ বাহিনী গঠনের দিকে নজর ইরানের। স্থানীয় গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এমন ইঙ্গিত দিয়েছেন দেশটির সরকারের এক শীর্ষ কর্মকর্তা। এদিকে আইআরজিসির সাবেক কমান্ডার কাশেম সোলাইমানির পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় বিদেশি শক্তির বিরুদ্ধে সিরিয়ার তরুণদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ৩ জানুয়ারি ইরানের বিপ্লবী গার্ডস বাহিনী আইআরজিসির অভিজাত কুদস ফোর্সের প্রধান কাশেম সোলাইমানির পঞ্চম মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে বুধবার রাজধানী তেহরানে আয়োজন করা হয় শোকসভা। এ সময় ইরাকে ২০২০ সালে মার্কিন হামলায় নিহত কাশেম সোলাইমানি সহ অন্যান্য শহীদদের স্মরণ করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনির দাবি, প্রতিরোধ বাহিনীকে পুনরুজ্জীবিত করাই ছিল কাশেম সোলাইমানির জীবনের অন্যতম লক্ষ্য। সিরিয়া প্রসঙ্গে ইরানের সর্বোচ্চ এই নেতা বলেন, বাশার আল আসাদের পতনের পর নৈরাজ্য আর অরাজকতার দিকে ধাবিত হচ্ছে দেশটি। এমন পরিস্থিতিতে বিদেশি শক্তিগুলোকে বিতাড়িত করতে সিরিয়ার তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। সিরিয়া অন্য কোনো দেশ বা অন্য কোনো শক্তির অধীনে থাকবে না। সিরিয়ার নিয়ন্ত্রণ সে দেশের নাগরিকরাই করবে। নিঃসন্দেহে যারাই সার্বভৌমত্ব বিনাশ করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধেই প্রতিরোধ গড়ে তুলবে তরুণ সমাজ। কোনো সন্দেহ ছাড়াই বলতে পারি এটি ঘটবে। বাশার আল আসাদের পতনে সিরিয়ায় নড়বড়ে হয়েছে ইরানের অবস্থান। এমন পরিস্থিতিতে লেবানন, ইয়েমেন সহ অন্যান্য দেশগুলোর মতো সিরিয়াতেও যে প্রতিরোধ বাহিনী গঠনের দিকে ঝুঁকছে ইরান, সেই ইঙ্গিত দিয়েছেন দেশটির নিরাপত্তা প্রধান। সিরিয়ায় ইসরায়েলের বর্বরতা কিংবা সকল ধরনের চাল প্রতিহত করা হবে। দেশটিতে নতুনভাবে আরও প্রতিরোধ বাহিনী গঠনের কাজ চলছে। আগামী বছরগুলোতে এই প্রতিরোধ বাহিনী সিরিয়াকে রক্ষা করবে। সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর ২০১২ সালে মিত্র বাশার আল আসাদের সরকারকে পশ্চিমা মদতপুষ্ট বিদ্রোহীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সহযোগিতা করেছিলেন আইআরজিসি কমান্ডার কাশেম সোলাইমানি। ইরানের সহযোগিতায় সিরিয়ায় দীর্ঘস্থায়ী হয় আসাদের রাজত্ব। তবে গত ৮ ডিসেম্বর এইচটিএস এর নেতৃত্বে সংঘটিত বিদ্রোহে ক্ষমতাচ্যুত হয়ে রাশিয়ায় পালিয়ে যেতে বাধ্য হন আসাদ। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।